নমস্কার, বিবেকতীর্থ থেকে আবার আপনাদের কাছে এলাম। কালকে মুখ্যমন্ত্রী মিছিল করেছিলেন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, এবং উনি মঞ্চ থেকে বলেছিলেন, মানুষের জয় হোক, নির্যাতিতার ফাঁসি হোক। মানুষের জয় হোক, নির্যাতিতার ফাঁসি হোক। এটা শুনে আমরা হতচকিত হয়ে গিয়েছিলাম। তারপরে ঘোর কাটতেই উনি আবার রিপিট করলেন যে না না, এটা ভুলবশত আমার মুখ থেকে বেরিয়ে গেছে। যাক, এই ঘুড়ির মতো, জানেন তো, একবার হাত থেকে সুতো ছিঁড়ে গেল তো গেল, ওই ঘুড়িকে আর ফেরত আনা যাবে না। যাই হোক, উনি আসল খুব বেশি প্র্যাকটিস করতে পারেনি, খুব তাড়াহুড়োর মধ্যে এটা করতে হয়েছে, তো এই জন্য হয়তো রিহার্সাল ফেসাল ঠিক মতো হয়নি। না নয়তো এরকম কথা তো ওনার মুখ থেকে তো বেরোনোর উচিত নয়। কিন্তু এই নৃশংস ঘটনা এটা কিন্তু প্রথম নয়। প্রতিনিয়ত কোথাও না কোথাও এই ঘটনা কিন্তু হয়ে চলেছে। কিন্তু এই মেয়েটি নিজের জীবন দিয়ে একটা অন্ধকার জগতের ঢাকনা খুলে দিয়ে গেল। কি না হতো ওইখানে, সেটা তো আমরা এখন জানতে পারছি। কি না হতো, একটা অন্ধকার জগতের ঢাকনা উনি খুলে দিয়ে গেলেন। এবারে উনি সবাই দাবি করছে যে পদত্যাগ করতে হবে, কিন্তু সেটা ওনার দ্বারা সম্ভব নয়। যেটা ওনার দ্বারা সম্ভব নয় সেই দাবি তুলে লাভ কি আছে? যেটা উনি পারবেন, যা ওনার হাতে আছে, সেই দাবি তুললে সেই দাবি তা উনি মানতে পারেন। কিন্তু এই দাবিটা ওনার পক্ষে মানা সম্ভব নয়। সুতরাং এই দাবি তোলাও, কারণ আমরা দাবি তুলছি, সেটা যদি ইমপ্লিমেন্ট না হয় তাহলে আমাদের দাবিটা তো বেকার। প্রত্যেকের যারা দাবি তুলছেন প্রত্যেকের দাবি বেকার। উনি অন্য কিছু ত্যাগ করতে পারেন, কিন্তু এই পদত্যাগ ওনার দ্বারা করা সম্ভব নয়। উনি যবে থেকে মুখ্যমন্ত্রী, তবে থেকে স্বাস্থ্য আর পুলিশ, এই দুই দপ্তরে কোনোদিন কোনো মন্ত্রী রাখেননি। উনি নিজেই মন্ত্রী। অন্য যেসব দপ্তরগুলো ছিল, যারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যারা এখন শ্রীঘরে, সেইগুলো উনি হয়তো তাদের উপর দায়িত্ব দিয়ে রেহাই হয়ে যেতে পারেন। কেননা ও মন্ত্রী, ওরা কি করেছে আমি তো জানি না, ভেতরে কি করছে আমার জানা সম্ভব নয়। এগুলো বলে উনি অন্তত কারুর কাঁধে বন্দুকটা দিয়ে দিতে পারতেন। কিন্তু যেহেতু এখানে কোনো মন্ত্রী নেই, সুতরাং এই দায়ভার পুরোটাই ওনার। উনি তো কারুর ঘাড়ে আর দায় ফেলার কোনো জায়গাও নেই, কোনো লোকও উনি তো রাখেননি। কোনো লোক রাখলে হয়তো তার উপর দায়িত্ব বর্তাতো। উনি একটা জিনিস কিন্তু করতে পারেন, এই দাবিটা যদি সবাই তোলে, সবাই তুলছেও, স্বাস্থ্যমন্ত্রী যেই দুটোতে এখন গণ্ডগোল, পুলিশের কাজ করছে না, আর স্বাস্থ্য দপ্তরে যে কেলেঙ্কারিটা হলো, যে একদম দুর্ঘটনা, যে ঘটনা ঘটানো হলো, এই দুটো দপ্তর তো ওনারই আছে, এই দুটোর পূর্ণমন্ত্রী উনি। এইখান থেকে উনি কিন্তু পদত্যাগ করতে পারেন, সেটা আমার মনে হয়। এই দুটো দপ্তর থেকে পদত্যাগ করলে উনি কিন্তু মুখ্যমন্ত্রী থাকবেন, কিন্তু যারা দাবি তুলছে তাদের দাবিও পূরণ করা হলো। কারণ যারা দাবি তোলে তারা যদি কিছু না পায় তাহলে তো তাদেরও মনোবল ভেঙে যাওয়াই উচিত।
আমি চাইছি চাইছি চাইছি, দিচ্ছে না, আমি মনোবল ভেঙে যাব, আমার এন্তু হারিয়ে যাবে। সুতরাং উনি এই দুটো পদের মধ্যে থেকে, বা দুটোই ধরুন, এখান থেকে পদত্যাগ করতে পারেন, তাহলে ওনার মন্ত্রিত্ব রইল, মুখ্যমন্ত্রিত্ব রইল। তাতে কি হলো, সাপও মরল কিন্তু লাঠিও ভাঙল না। এই প্ল্যানটা মানে আমার, এটা উনি করতে পারেন। আর আবার অনেকে বলছেন রাষ্ট্রপতি শাসন, না 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 না, একদম না। রাষ্ট্রপতি শাসন যখনই ইমপ্লিমেন্ট হবে তখনই একটা অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। আবার সেই ভাঙা ভাঙি, জাতীয় সম্পত্তি ভাঙা ভাঙি শুরু হবে। তখন বলবে যে এই সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে, সংবিধানকে স্বাধীন করার জন্য আমরা রাস্তায় নেমে পড়েছি, এই নিয়ে যা হবার সেটা হবে। এবং কিছু তখন এই বুদ্ধিজীবী নয়, মানে ভাতাজীবী, তারা নেমে পড়বে মাঠে, কিছু ভণ্ড সেকুলারিজম মাঠে নেমে পড়বে, যা হয় আর কি, যে রাষ্ট্রপতি শাসন নিয়ে জলঘোলা হবে। তখন কিন্তু বিপাকে পড়বে এবং সাধারণ মানুষও বিপাকে পড়বে। এইখানে কেন্দ্রের কিন্তু একটা হস্তক্ষেপ করা উচিত, অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু এইটা একটা বিরাট মোক্ষম সময়। কি করা উচিত না, সার্জিক্যাল স্ট্রাইক, যেরকম আমরা পাকিস্তানের উড়ি সেক্টরে যাই, সার্জিক্যাল স্ট্রাইক যেটা হয়েছিল, যেখানে যেখানে এই পকেট, মানে এই যে ক্রাইম, সেই জায়গায় মিলিটারি নামাও, ওদের গর্ত থেকে বার করো, সোজা দিল্লি নিয়ে চলে যাও। ওইখানে দিল্লি যেতে যেতেই তারা অর্ধেক ফিউজ, যখন ওইখানে সওয়াল জবাব হবে তখন আসল নকল সব আলাদা হয়ে যাবে। এইখানে এদের মাইন্ডসেট আছে, এরা এখানে সাপোর্ট আছে, চেনা মুখ আছে, এইখানে এদের রেখে কিছু হবে না। আর এই সার্জিক্যাল স্ট্রাইক করলে মিলিটারিকে দিতে হবে, আধা সামরিক বাহিনী। কেন কাশ্মীরে ঠান্ডা হলো না? কাশ্মীরে তো পাথর ছোড়া থেকে শুরু করে কত কিছু হয়েছিল, কাশ্মীরতে এখন ঠান্ডা। জম্মুতে এখন একটু অশান্তি হচ্ছে, কেননা জম্মুর বোধহয় 40 কি 50% জঙ্গল আছে, কিন্তু কাশ্মীর কিন্তু একদম পিস। মিজোরামে আর্মি নামেনি রাস্তায়, মণিপুরে নামেনি, তাহলে এইখানে নামাতে দোষ কি আছে? ক্রাইম যেখানে যেখানে হচ্ছে তাদের ধরো এবং সিবিআইকে পুরো অর্ডার দিয়ে দাও, এই আধা সামরিক বাহিনী কি সামরিক বাহিনীকে তাদের কন্ট্রোলে। যা এফআইআর হবে সব সিবিআইয়ের কাছে হবে, পুলিশ ইনঅ্যাক্টিভ, সিবিআই ধরে দিল্লি নিয়ে যাবে, সেইখানে তদন্ত হবে, ওইখানে সব জেলে ছড়িয়ে ছিটিয়ে রাখো। আর যে প্রিন্সিপাল আছে তাকে একদম এখান থেকে ধরে নিয়ে ওইখানে গিয়ে একদম মানে আদর যত্ন করে, উনি একজন ডক্টর মানুষ, প্রিন্সিপাল, ভালো ঘরে রাখবে, ভালো খাওয়া দাওয়া দেবে, খাতির যত্ন করবে, যা হবে ওইখানে। কারণ এইখানে এদের মাইন্ডসেট আছে, এদের ক্রিমিনাল মাইন্ডসেট এইখানে একদম পুরো সেটিং, সব চেনা লোক, সব নিজের লোক। সুতরাং ওদের প্রথমে মনটাকে ভাঙতে হবে, সেটা করতে গেলে দিল্লি নিয়ে যেতে হবে। আর তখনও যদি কেউ কথা বলবে যে না এইটা তো আপনার কি বলে জানো, ওই ফেডারেল স্ট্রাকচারের ভায়োলেশন হচ্ছে, তখন এইটা কজ থাকবে যে ফেডারেল স্ট্রাকচার ভায়োলেশন যেন না হয়, সেই জন্যই আমরা সার্জিক্যাল স্ট্রাইক করছি। তোমরা ফেডারেল স্ট্রাকচার ভায়োলেশন করছো, ওই জন্য আমরা ফেডারেল স্ট্রাকচারকে বাঁচাতে আমরা এটা করছি। এটা কিন্তু আমার উপলব্ধি বলুন বা আমার মনে এসেছে, আমি সেটাই বললাম। আচ্ছা, শেষ করছি একটা কথা দিয়ে। কৈলাসে যারা যারা গেছেন বা যারা যারা যাননি সবাই জানেন যে ওইখানে মানস সরোবর, শান্ত স্নিগ্ধ মিষ্টি জলের মানস সরোবর, তার পাশেই রাক্ষসতাল,
মানে আকারে ওর থেকে ছোট, কিন্তু নোনা জল, অশান্ত জল, সবসময় স্রোত খেলছে মানুষের মনের মধ্যে না, মানে মানুষের মধ্যেও ঠিক ওইটা হচ্ছে একটা, কি বলবো, মানে ওইটা হচ্ছে ধরে নিতে পারেন একটা স্বরূপ, একটা স্বরূপ। মিঠা জল, নোনা জল, মানস সরোবর, রাক্ষসতাল। মানুষের মধ্যে ঠিক দুই রকম স্বরূপ সুপ্ত অবস্থায় রয়েছে। একটা হচ্ছে মানস সরোবর, শান্ত, শীতল, মিষ্টি জল, তার পাশে গেলে আপনার মন শুদ্ধ হয়ে যাবে। সেরকমও মানুষ যারা, মানুষের মধ্যে তো দুটো ভাগ, একটা ধরুন হিউম্যান, একটা ধরুন ডিভোশনাল মাইন্ডেড যারা থাকেন। তো সুতরাং মানস সরোবরের সঙ্গে কিন্তু এই ডিভোটি যারা, তাদের কিন্তু মিল আছে। আপনি দেখবেন যে শান্ত, তাদের সাথে কথা বলবেন, তাদের সঙ্গে মিশবেন, আপনার মন শান্ত হবে, তার থেকে আপনি অনেক কিছু নিতে পারবেন, চিন্তা ভাবনার অনেক ফারাক দেখবেন। আর যারা ওই রাক্ষসতালের সঙ্গে যাদের মিল আছে, তাদের সবসময় অশান্ত, ফিকিল মাইন্ডেড, সবসময় মনের মধ্যে ওই ক্রাইম, মানে কি করে আমি সব কিছু নেবো, খালি হাতে এসেছি, খালি হাতে যাবো, কিন্তু এই পৃথিবীতে যে কদিন আছে আমার সব চাই, সব চাই, সব চাই, আর কারোকে আমি কিচ্ছু দেবো না, এই ধরনের একটা মাইন্ডসেট ওদের মধ্যে কিন্তু আছে। এই দুটো কিন্তু আমাদের পৃথিবীর দুটো মাইন্ডসেট, ওই দুটো সরোবর। এটা এদের কাজের মধ্যে দিয়ে কিন্তু প্রকাশ পায়, কাজের মধ্যে দিয়ে এটা প্রকাশ পায়। মিশেই আপনি বুঝতে পারবেন কথাবার্তা বলে যে মানে এই মানস সরোবরের যারা আছে ডিভোটি, তাদের কিন্তু সমাজ তাদের কাছ থেকে প্রচুর জিনিস পায়, ভালো ভালো জিনিস। কিন্তু যারা এই ওই কি রাক্ষসতালের মানসিকতায়, তাদের থেকে সমাজ শুধু ক্রাইম পায়, ক্রোধ পায়, অশান্ত পায়, মানুষকে শান্তিতে থাকতে দেয় না, মানে এইসবগুলো ওদের। আর শান্ত পরিবেশ হচ্ছে মানস সরোবর। ভাববেন এটা। আজকে রাখছি, আবার সামনের দিন দেখা হবে। প্রণাম।